আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে বড় বাজারে, কাঁচা বাজার করব। তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে বের হয়ে গিয়েছি। তো মূলত আমার কাজ ছিল সাতক্ষীরাতে একটা, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে আসার সময় কিছু কাঁচা বাজার করব। তো যাই হোক, আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা একটা ভ্যান নিয়ে নিছি। তো ভ্যানে উঠে মূলত বড় বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আর আজকে আপনাদের সঙ্গে সাতক্ষীরা বড় বাজারে কি কি পাওয়া যায়, কি কি না পাওয়া যায়, কেমন কি দাম, সবকিছু শেয়ার করব। তো আমাদের এদিকে কিন্তু মোটর ভ্যানটা এভেলেবল, রিক্সা অতটা এভেলেবেল না। আমি ছোটবেলা থেকে ভ্যান দেখে অভ্যস্ত, তখন পায়ে চালাতো, আর এখন হচ্ছে মোটরে চালায়। তো যাই হোক, বড় বাজারের মধ্যে ঢুকে গেছি। ঢুকে দেখি যে সব ধরনের কসমেটিক্স আইটেম আর কাপড়ের দোকানগুলো বন্ধ। আর এটা হচ্ছে সদর থানা জামে মসজিদ, সেটা হচ্ছে বড় বাজার ঢুকতে গেলে আপনারা দেখতে পাবেন। যারা সাতক্ষীরার বাসিন্দা তারা তো চিনতে পারবেন, আর যারা হচ্ছে সাতক্ষীরার বাইরে তারা নতুন করে চিনে রাখেন। এটা হচ্ছে অনেক বড় একটা মসজিদ এবং খুবই জনপ্রিয় একটা মসজিদ। তো সবগুলো দোকানই বন্ধ ছিল কাপড়ের। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল কাঁচা বাজার যাবো, তো চলে আসছে। আর কাঁচা বাজারে এসে দেখলাম অথেন্টিক চুই ঝালের দোকান। আর এটা কিন্তু সাতক্ষীরা বিখ্যাত। সাতক্ষীরাতে সব থেকে ভালো মানের এবং কোয়ালিটি ফুল চুই ঝাল পাওয়া যায়, যেটা হচ্ছে একদম অথেন্টিক টেস্ট। আর এই চুই ঝাল দেখে আমার গরুর মাংস খাওয়ার কথা মনে হচ্ছিল, যে একটু চুই ঝাল কিনে নিয়ে কি গরুর মাংস খাবো নাকি, কিন্তু আমি এখন খেতে পারবো না, কারণ ডাক্তারের সম্পূর্ণ নিষেধ আছে। তো যাই হোক, আমি বাসার জন্য কিছু পেঁয়াজ রসুন কিনে নিচ্ছিলাম। এখান থেকে বাজার করলে একটা সুবিধা হয় কি, এখানে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, যেগুলো সুপার শপে গেলে কিন্তু ভ্যাট ট্যাট দিয়ে অনেক বেশি পড়ে। সেই ক্ষেত্রে এখানে একটু দামাদামি করে নেওয়া যায়, যদি অনেক ক্ষেত্রে আমরা চাইলে দামাদামি করতে পারি। আর আমি কি করছি, ব্যাগের মধ্যে করে বাজার করা একটা ব্যাগ নিয়ে আসছি, কারণ বাজার থেকে একটা একটা করে ব্যাগ কিনতে কিনতে বাসায় একটা দোকান হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজ রসুন কিনে আমি একটু কাঁচা বাজারের দিকে যাচ্ছিলাম, যেখানে সবজি টবজি পাওয়া যাবে। এখানে এসে আমার খুবই ভালো লাগছিল, কারণ একদম সকালের ফ্রেশ সবজিগুলো এখানে বিক্রি করতেছিল। যদিও আমি সবজি খেতে ভালোবাসি না, কিন্তু কিনতে আমার খুবই ভালো লাগে। তবে আজকে আমি খুব বেশি একটা সবজি কিনবো না, খুবই সামান্য পরিমাণে কিনবো, কারণ আমাদের বাসায় লোকজন খুবই কম। তো যাই হোক, এখানে অনেক ধরনের সবজি দেখলাম, এবার দেখে পছন্দ মতো আমি আমার সবজি কিনে নিলাম। কিনে নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে দেখলাম আমাদের ঐতিহ্যবাহী চিংড়ি মাছও বিক্রি করতেছে, কারণ সাতক্ষীরা জেলা কিন্তু চিংড়ি মাছের জন্যও বিখ্যাত, আপনারা জানেন, কারণ আমাদের এখান থেকে সব থেকে বেশি চিংড়ি দেশের বাইরে যায়। যাই হোক, কেনাকাটা শেষ করে এখানে আসছিলাম নানুর জন্য পান নেওয়ার জন্য, কারণ আমার নানু হচ্ছে পান খায়, আর আমি আমার নানু বাড়িতেই থাকি। তো যাই হোক, তারপর অনেক রোদ ছিল, তারপর ভাবলাম যে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু রাজ্জাক পার্কে যাই। তো এই রাজ্জাক পার্কটা হচ্ছে মানে উন্মুক্ত সবার জন্য, সবাই এখানে রেস্ট করতে পারে, বসতে পারে, গল্প করতে পারে। পাশে হচ্ছে আমার কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। একদিন আমার কলেজটা আপনাদেরকে ট্যুর করাবো। তো অনেক বেশি গরম ছিল, বাজার করে আমি পুরো ঘেমে গেছিলাম। তারপরে এখানে দেখলাম একটা কুলফি মালাইয়ের দোকান দাঁড়ায় আছে। তা ভাবলাম যে অনেকদিন খাই না, যেহেতু কলেজ লাইফে অনেক খেতাম এখানে এসে বসে বসে ফ্রেন্ডের সঙ্গে, এখন আর ফ্রেন্ডরা নাই, তো আমি যেহেতু আসছি তো ভাবলাম যে একটু কুলফি খাই। আর কুলফিটা এত বেশি টেস্টি ছিল, আমি কি বলবো, একদম সেই ছোটবেলার টেস্টি পাইছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে বাড়িতে চলে আসছি। এসে আমি আসলে যা বাজার করে নিয়ে আসছিলাম সেটা রান্না করব। তো আমার খুবই ফেভারিট একটা সবজি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া, সেটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছও নিয়ে আসছিলাম বড় বাজার থেকে, তো চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। তো কি কি লাগতেছে আমার রান্না করার জন্য সব কিছু রেডি করা, পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এই যে হলুদ মরিচের গুঁড়ো, সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু রেসিপিও শেয়ার করে দিই। সাতক্ষীরার মেয়েরা শুধু সাজতে গুছতে পারে না, রান্না করতেও পারে, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি প্রথমে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে নরম করার জন্য একটু মরিচের গুঁড়া দিলাম, আর হালকা একটু রসুন দিলাম। এই তরকারিটা একটা সময় আমি খেতে চাইতাম না, আমার খুবই অপছন্দের তালিকায় ছিল, কিন্তু এখন আমি নিজেই রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছটা দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করতেছিলাম। তারপরে বাদ বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে একটু রেডি করে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ না হলে চিংড়ি মাছের মধ্যে লবণ ঢুকবে না। তারপরে হচ্ছে আমার ফেভারিট মিষ্টি কুমড়াটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটাকে বিনা পানিতেই কিন্তু আমি রান্না করবো না, এটাতে আমি কোনো ধরনের পানি ইউজ করবো না। তো এই রান্নাটা আমার নিজের হাতে খাইতেই বেশি ভালো লাগে, আমি অন্য কারোর হাতে এই তরকারিটা পছন্দ করি না, তাই আমি নিজে রান্না করতেছি। নিজে কেটে বেছে ধুয়ে আমি এই রান্নাটা করলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বেসিক্যালি বড় বাজারের সবজিগুলো খুবই ফ্রেশ হয়, এজন্য আমি যখনই সাতক্ষীরাতে আসি কিছু না কিছু পছন্দের সবজি কিনে নিয়ে যাই, যে নিজের হাতে রান্না করি। তো যাই হোক, এটা আমি সিদ্ধ হতে দিলাম। আর খুবই সিম্পল একটা রেসিপিটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইজি। যারা ব্যাচেলার আছেন আমার ভিডিও দেখে কিন্তু এরকম মজার মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতে পারবেন। যারা সাতক্ষীরায় আছেন আমি বলবো একটু কষ্ট হলেও বড় বাজারে এসে ফ্রেশ সবজি কেনার জন্য। আর যারা সাতক্ষীরার বাইরে থেকে এসে থাকতেছে, মানে জব সূত্রে বা কোনো একটা কাজের সূত্রে এসে এখানে থাকতেছে, তাদেরকেও বলবো বড় বাজার হচ্ছে বেস্ট একটা জায়গা। সবাই এখান থেকে বাজার হাট সবকিছু পাবেন
ফ্রেশ পাবেন, খুবই ভালো মানের, খুবই কোয়ালিটিফুল এবং ন্যায্য মূল্যেই পাওয়া যায়। তো এখানে আসার জন্য তো এই হচ্ছে আমার সাতক্ষীরার সবথেকে পপুলার মার্কেটের একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু সব ধরনের মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। আমি রোদের কারণে বেশি ভিডিও করতে পারি না, কিন্তু আপনাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিও জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।